আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লেন্ডারে আপনাদের একটা সিমুলেশন দেখাবো। আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে বোঝানোর জন্য, আপনারা বুঝে শুনে সেটা করার ট্রাই করবেন। ওকে, এ হচ্ছে ব্লেন্ডার। ধরেন ব্লেন্ডার এমন আসবে, এই যে আমরা যেটা করব সেটা হচ্ছে এ প্রেস করব, এক্স প্রেস করব, ডিলিট করে দিব, শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্লেন নিব, প্লেন নিয়ে ধরেন S5 আমরা এতটুকু রাখলাম, ঠিক আছে? এতটুকু আমরা রেখে কাজ করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, ঠিক আছে? সো স্কিপ করা যাবে না কোনো কিছুতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। এইটা আমি ধরেন 10 উপরে উঠালাম, 10 মিটার, আর এটাকে আমরা GZ 5 মিটার আমরা এতটুকু উপরে উঠাবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি সুন্দরভাবে একটা প্রজেক্ট করব বা সুন্দরভাবে একটা সিমুলেশন ভিডিও বানাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, এখানে চারটা ভার্টেক্স আছে। ভার্টেক্স আছে কয়টা? 1 2 3 4, চারটা ভার্টেক্স আছে। আমরা চারটা ভার্টেক্সে পিন করে দিব। ওকে, এখানে আমরা পিন করে রেখে দিব। দেখেন, পিন করে রাখতে গেলে অর্থাৎ বিষয়টা হবে, এটা যখন এই যে এটা যখন এখানে নামবে, তখন এই চারটা পিন হয়ে থাকবে আর নিচে ঝুলে যাবে। এমন একটা আমরা সিমুলেশন তৈরি করবো। চলেন আমরা একটু সাবডিভাইড করি। ধরেন এখানে সাবডিভাইড করলাম কত? 32, ম্যাক্সিমাম 32 করলাম। এখন দেখেন কতগুলা ভার্টেক্স তৈরি হয়ে গেল। এখন আমরা অনলি চারটা ভার্টেক্স রাখবো। ধরেন এখানে চারটা ভার্টেক্স রাখবো, সরি, এখানে চারটা ভার্টেক্স রাখবো। এই যে আমরা চারটা ভার্টেক্স ধরলাম। এখন এই চারটা ভার্টেক্স এটা ধরে রাখবে। তাহলে আমাদের কি করতে হবে? পিন গ্রুপে যেতে হবে। এখান থেকে এই যে ভার্টেক্স গ্রুপ, এখানে আসার পরে এখানে আমরা অ্যাসাইন করে দিব। আমাদের কাজ শেষ। আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লথ সিমুলেশন দিব। কি দিব? ক্লথ সিমুলেশন দেওয়ার পরে আমরা এখানে চলে আসব, শেপে চলে আসব। এই যে পিন গ্রুপ আছে না, এখান থেকে আমরা গ্রুপটা সিলেক্ট করে দিব। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি আবারও বোঝানোর ট্রাই করব। তো এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? এখন আমরা সলিউশনে আসবো, সলিউশন এসে সেলফ সলিউশনটা অন করে দিব। এখন দেখেন, দেখি আমাদের রেজাল্ট কি আসছে। দেখছেন সুন্দর একটা, এই যে এখানে পিন হয়ে আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? কে কে বুঝেন নাই বলেন? দেখছেন এখানে পিন হয়ে আছে। হ্যাঁ, এখানে আমরা ধরেন রাখবো কত? ধরেন 90 রাখলাম, 90 রাখলাম, ঠিক আছে? তো আমাদের এখানে পিন হয়ে আছে। এখন আমরা যেটা করব, এটাতে আসব। এটাতে এসে আমরা আমরা চাইলে রিজিড বডি দিতে পারি, কিন্তু আমরা রিজিড বডি দিব না, আমরা সফট বডি সিমুলেশন দিব। ঠিক আছে, সফট বডি সিমুলেশন। ওকে, আমরা এটা করলাম। করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা গোলটাকে উঠাই দিয়ে আমরা এজে চলে আসব। এজে চলে আসার পরে দেখেন এই দুইটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা দুইটাকে চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে ব্যান্ডিংটাকে আমরা 1 করে দিব। এ পর্যন্ত দেখি আমাদের রেজাল্ট কি আসে। আমাদের পড়ে যাচ্ছে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করব, এখন আমরা যখন আমরা প্লে করতেছি দেখছেন পড়ে যাচ্ছে, ওখানে নিচ্ছে না। তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে তো ধরে রাখতে হবে। ওকে ফাইন, চলেন আমরা একটু ধরে রাখা ট্রাই করি। সলিউশন দিব। এখান থেকে এই যে সফট বডি এন্ড ক্লথ, এখানে আসার পরে আমরা 0.75 দিয়ে দিব। দেওয়ার পরে সেম এটাতেও আমরা সলিউশন দিয়ে দিব। সলিউশন দেওয়ার পরে এখানে 0.75 দিয়ে দিব। এখন দেখেন রেজাল্টটা কি আসে। দেখছেন এখন আর পড়তেছে না। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন কিন্তু আর আমাদের এটা পড়তেছে না, কিন্তু এটা দেখতে তো সুন্দর লাগতেছে না। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে আমরা চাইলে আমরা একটু এখান থেকে, ওকে, একটা বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদেরকে দেখাই। এই যে ধরেন এটা আমরা চাইলে সলিউশনটা আগে দিতে পারবো না। যেমন এটাকে আমরা উপরে নিয়ে এটা নিচে এটা করতে পারবো না, ইটস সিস্টেম। হ্যাঁ,
এটা থাকবে সবসময়, সফট বডিটা সবসময় আগে থাকবে। এটা যেমন ক্লথটা চাইলে আমরা নিচে আনতে পারবো না, নিচে আনলে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। সো এটা সিস্টেম হচ্ছে কি আমরা ক্লথটা আগে রাখবো, পরে এটা দিব। এখন আমরা দেখেন একটা বিষয় দেখেন, এই যে আমাদের যে বিষয়টা কাজ করতেছে, হুম, এটা কিন্তু সুন্দর লাগতেছে না। তাহলে সুন্দর করতে গেলে আমরা কি করব, অবজেক্টে যাব, এখান থেকে আমরা চাইলে এখান থেকে শেড স্মুথ দিতে পারি, অথবা এখান থেকে আমরা শেড স্মুথ দিতে পারি। ঠিক আছে, দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এ পর্যন্ত কে বুঝেন নাই বা কে বুঝি নাই বলেন? এখন যদি আমরা চাই, ধরেন এখান থেকে আমরা চাইবো কি, এখান থেকে আমরা কই সেটা, পলিউশন, পলিউশনে না, এখানে আসবো। এখানে চাইলে আমরা অবজেক্টে যাব, এখানে চাইলে আমরা 20 কেজিও দিতে পারি। দেওয়ার পর এখন আমরা কি করতে পারি, এখানে এসে আমরা বেকল ডাইনামিক্স করে দিতে পারি। এখানে 250 আছে, অর্থাৎ 250 পর্যন্ত নিবে। ঠিক আছে, এখন দেখেন, দেখেছেন কি অবস্থা হয়েছে? আমরা চাইলে ধরেন এখানে যদি আমরা 120 দিই, কোন পর্যন্ত আসবে দেখেন। বিষয়টা বুঝতে পেরেছেন কি? এটা জাস্ট এর উপর ডিপেন্ড করবে আমরা কত কেজি দিচ্ছি, এই কেজিটার উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা চাইলে এখান থেকে আমরা এটাকে, আচ্ছা এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন বলবেন, আমি আবারও বোঝাবো, বিশদ বোঝানোর ট্রাই করব। তারপরেও বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ওকে, অবশ্যই বুঝতে হবে, শিখতে হবে। আমরা এ টু জেড একটা একটা করে বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। এরপরে যদি না বুঝেন, তাহলে সেটা মনে হয় আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এটা ছিঁড়ে যাচ্ছে, দেখছেন ছিঁড়ে যাচ্ছে। এখন আমরা কি করব, চলেন কিছু একটা করি। তো এখন আমাদের কি হচ্ছে দেখেন, এটা অনেক ধীরে নামতেছে, বুঝছেন? তো আমরা চলেন চেঞ্জ করে দিই। আমরা এখানে আসব, আসার পরে আমরা এখানে যাব, আমরা, আচ্ছা এখানে ডিলিট অল ব্যাক, তো ফাইন। এখানে আসব, আসার পরে আমরা চলে আসব সেলফ কলিউশনে, অবজেক্ট কলিউশন, সেলফ কলিউশন, এই যে অবজেক্ট কলিউশন, এখানে চলে আসব। আসার, তো আমরা এখন যেটা করব, এখানে আসলাম, এখানে 30 নাম্বার কি ফ্রেমে আসলাম, ধরেন 30 নাম্বার কি ফ্রেমে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে 0.1 মিটার দিয়ে আমরা একটা কি ফ্রেম বসাবো। তো দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে এবার এখন 60 নাম্বারে চলে আসব। আসার পর আমরা আগের আগের যে এটা ছিল, ভ্যালুটা ছিল, ওটা বসাই দিব, বসাই দিলাম, দিয়ে আমরা একটা কি ফ্রেম বসাই দিলাম। এখন দেখেন কি হয়। ঠিক আছে, আগের থেকে একটু উন্নত হয়েছে না? ওকে, এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? এখন আমরা চাইলে এখানে কি করতে পারি, দেখেন কি করতে পারি। আমরা একটা কাজ করি, আমরা এটার ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দেই, চলেন এটার ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিলে কি হবে, আমরা সফট বডিতে যাব, যাওয়ার পরে আমরা চলে যাব এর সেকশন, আসার পরে 0.970, 0.970 এটা করে দিই, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। ঠিক আছে, অনেকটাই বেটার রেজাল্ট আসতেছে।
অনেকটা বেটার রেজাল্ট আসতেছে। এটাও সফট বডি, এটা ক্লথ, সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসবো, আমরা বেক সেকশনে যাব, বেক অল ডাইনামিক্সে ক্লিক করে দিব। আমাদের কিছুটা সময় নিবে, যার জিপিইউ যত ভালো, যার প্রসেসর যত ভালো, তত তাড়াতাড়ি বেক হবে। তো যাই হোক, একটু সময় নিচ্ছে, ধৈর্য সহকারে দেখতে হবে। ওকে, এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসে। দেখছেন, সুন্দর একটা রেজাল্ট চলে আসছে। ওকে, তো আমাদের এটাই হচ্ছে একটা প্রবলেম আসতেছে। দেখেন, আমরা চাইলে এটা বের হয়ে যাবে, অনেক সময় বের হয়ে যায়। তো আমরা চাইলে এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আসতে পারি, এসে এখান থেকে আমরা সলিডিফাই মডিফায়ারটা ব্যবহার করতে পারি, সলিডিফাই মডিফায়ারটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে যেটা আছে 0.01 আর -1 সেম এটাই থাকবে। ওকে, আমরা এটা করে রাখবো। এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসে। দেখছেন, অনেক সুন্দর একটা রেজাল্ট আসতেছে, রিয়েলিস্টিক একটা রেজাল্ট আসতেছে। আমরা এভাবে চাইলে সুন্দরভাবে আমরা সুন্দর একটা রেজাল্ট আনতে পারি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন বলবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই। তো আমরা চাইলে এটা বিভিন্ন ভ্যালুতে আমরা চেক করে দেখতে পারি। যেমন দেখেন এটা, আমরা যদি এখানে এসে আমরা ডিলিট করে দিই বেক, এটা আমরা যদি 0.1 করে দিই, আর এখানে যদি আমরা বেক করে দিই, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। শুধু এটা দেখবো, জাস্ট ওয়ান সি রেজাল্ট। ওকে, দেখছেন এটা মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে সুন্দর একটা রেজাল্ট আমরা ক্রিয়েট করতে পারবো। চলেন দেখি, এখানে 120ই দিই, দেওয়ার পরে এখানে আমরা ধরেন 1 দিলাম, এর উপরে যাবে না। যেহেতু এর উপরে যাবে না, সেহেতু আমরা এখান থেকে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে। একটু সময় নিয়ে কাজ করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, এই আর কি, অধৈর্য হওয়া যাবে না। দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে। আমরা বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করব। দেখছেন, এটা আমাদের কোনো, এটা 100% ইয়া আসছে, কোনো আমাদের কি হচ্ছে না, আমাদের এটাতে কিন্তু সফট বডি যে সিমুলেশন, এটা বোঝা যাচ্ছে না। দেখেন, আপনাদের বোঝানোর জন্য আর একটু দেখাই। এখানে দেখেন উপরেরটা, বলটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, বলটা এবার একটু চেঞ্জ করি আমরা। আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অবশ্যই চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরেন আমরা 0.8 দিলাম, দেখি রেজাল্টটা কি আসে। আমরা বেক দিলাম, 0.8 দিয়েছি। দেখছেন, অনেকটা চলে আসছে, অর্থাৎ 0.8 দেওয়া যাবে না। আমরা দিতে পারি এখানে 9 দিলাম, আমরা শুধু জাস্ট 9 দিতে পারি। সরি, এইটাকে আমরা 0.9 দিতে পারি। দেখি আমাদের রেজাল্টটা কি আসে। জাস্ট আমরা বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করে আমরা রেজাল্টটা দেখার ট্রাই করতেছি। দেখছেন, আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এভাবে এক্সপেরিমেন্ট করে করে আমরা একটা বেটার রেজাল্ট আনতে পারি। এটা আমরা সেভ করে রাখি। হ্যাঁ, আমরা এটাকে সেভ করব, 2 দিয়ে সেভ করে রাখি। ওকে, আমরা সেভ করে রাখলাম। আমার একটা ফাইল এখানে নিয়ে আসি, এটা পরে আমরা করব। আমরা যেটা এর আগে যে ফাইলটা করেছি, এটা আমরা দেখার ট্রাই করব। ঠিক আছে, আমরা 0 দিলাম। আমাদের রেজাল্টটা কি আসছে আমরা একটু দেখি। ওকে,
ওকে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, অর্থাৎ আমরা এটাকে 0.977 করে দিই, দিয়ে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। দেখছেন, আমরা চাইলে এটাও রাখতে পারি, আমরা চাইলে চেঞ্জও করতে পারি। ওকে, আমরা বেটার চেঞ্জ করব না, আমরা 999 রেখে দিব, 999 রেখে দিলাম, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। ওকে, আমরা যেভাবে রেখেছি এভাবেই থাক। আমরা চাইলে এটাকে ধরেও আমরা এখান থেকে, এটা তো কলুশনে না, আমরা এখানে এটাকে ধরে দিব। আমরা এখানে আসব, আসার পরে আমরা এখানে ধরেন 90 দিব, 90 দিয়ে আমরা পে কল ডাইনামিক্স করে দিব, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আমরা জাস্ট একটা বেটার রেজাল্ট চাই। ওকে, ওকে, দেন ইটস এ গুড জব। ঠিক আছে, আমাদের এটা ওয়ান ফেস, এটা কিন্তু অন ফেস, দেখেন এটা কিন্তু অন ফেস। এখন আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, আমরা চাইলে এখানে 90 রাখতে পারি। 90 রাখতে গেলে সেক্ষেত্রে হবে কি, আমরা যদি এখানে 90 রাখি, দেখেন 90 রাখি, সেক্ষেত্রে হবে কি, তো আমরা 90 রাখবো না, এখানে 60 আছে, 60ই থাকবে, আমাদের একটা বেটার রেজাল্ট আসবে। আমরা জাস্ট একটা বেটার রেজাল্ট চাই। ওকে, আমরা সেভ করে রাখি। এখন আমরা এটাকে রেন্ডার করার জন্য আমরা রেন্ডারিং মোডে যাব। চলেন রেন্ডার মোডে যাই, যাওয়ার পরে আমরা এখানে আসি, আসার পরে ইফ থেকে আমরা সাইকেলস রেন্ডার করব। ওকে, জিপিইউ সিপিইউ থেকে জিপিইউ করে দিব, আমরা ডিনয়েজটাকে অন করে দিব, দিয়ে এখানে এটা আমরা 16 করে দিব, বাকিটা যা আছে তাই থাক, সমস্যা নাই। প্রিফারেন্সেসে হচ্ছে গিয়ে পারফরমেন্স আমরা আমরা এটা 512 অথবা 256 করে দিব, কারণ রেন্ডার দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে বাকেট রেন্ডার, একটা হচ্ছে প্রোগ্রেসিভ রেন্ডার। আমরা বাকেট রেন্ডার করবো, আমরা প্রোগ্রেসিভ রেন্ডার করব না। ওকে ফাইন, এখন আমরা এটা পরে দেখব। এখন আমরা এখান থেকে একটা বেটার কিছু আনার ট্রাই করব। এনভায়রনমেন্ট টেক্সচার দিব, দেওয়ার পরে আমাদের যে এনভায়রনমেন্ট আছে আমরা সেখানে যাব, এইচডিআর এ লাইটে যাব, দেখে আসতে একটু সময় নিচ্ছে। আমি যেগুলা দেখাবো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই বেটার কিছু শিখতে পারবেন আশা করি, ইটস মাই এক্সপেকটেশন। ওকে, আমরা এটা নিলাম, ধরেন এটা নিলাম, কথার কথা যে কোনো একটা নিয়ে এক্সপেরিমেন্ট করি, যেটা বেটার রেজাল্ট আসবে আমরা সেটা দিয়ে কাজ করব। ওকে, এখানে মনে হয় না কোনো বেটার রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা এখান থেকে যদি আমরা রেন্ডার রিজনটা অন করে দিই, সুন্দর একটা রেজাল্ট আসতেছে, কিন্তু পেছনের লাইটিং আছে সুন্দর একটা, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, আমরা এটা একটু চেঞ্জ করে দিই, ক্লথ সেভ করে রাখি। এখানে আমাদের একটা কাজ করতে হবে, চলেন আমরা একটা কাজ করে আসি। আমরা ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা নিব কি নিব হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, এটা কেটে দিই, আমরা ব্লেন্ডার কিট নিই ডাইরেক্ট এখান থেকে, না এখান থেকে ব্লেন্ডার কিট। আমরা এর আগেও অনেকবার দেখিয়েছি, হ্যাঁ আবারও দেখাচ্ছি, এটার অনেক কাজ আছে। আমরা একটু কষ্ট করে ডাউনলোড করে নিব, এটা একটু সময় নেবে ডাউনলোড হতে, তার জন্য একটু সময় দিতে হবে। আমি একটু হোল্ড করে রাখি, ডাউনলোড হোক। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, পরে আমরা দেখাই।
আমরা বেটার বেটার একটা রেজাল্ট নিয়ে আসবো, এই হচ্ছে কথা। আমরা চাইলে শুধু লাইটটাকে রেখে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সেটা কিভাবে পারি? এখানে আসার পরে ফিল্মে আসবো, ফিল্মে আসার পরে এটাকে অন করে দিব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে সেটা চলে গিয়েছে, আমরা এটা রাখবো, আমরা ডিলিট করব না। ওকে, তো চলেন দেখি আমাদের এটা ডাউনলোড হলো কিনা দেখে আসি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এডিট, প্রিফারেন্সেস, এখান থেকে গেট এক্সটেনশন, এখান থেকে যাব আমরা হচ্ছে গিয়া ইনস্টল ফ্রম ডিস্ক, এখান থেকে আসবো, এই যে এটাকে জাস্ট ওকে করে দিব। দেওয়ার পরে এই যে আমাদের প্রিফারেন্সেস কে আমরা সেভ করে দেব। দেখেন আমাদের ব্লেন্ডার কিট চলে আসছে। কেন আনলাম, আমার প্রশ্ন হচ্ছে আমি এটা কেন আনলাম? আচ্ছা ঠিক আছে, কেন আনলাম? আনলাম এজন্য যে আমরা এখান থেকে আমরা চাইলে মডেল, এখান থেকে বিভিন্ন মডেল আছে, আমরা টেক্সচার করতে পারি, আমরা এখান থেকে কালার টেক্সচারটা নিয়ে আসবো, যার কারণে আমরা এটা নিয়ে আসলাম। ওকে ফাইন, এটাকে ধরে আমরা ধরেন একটা কালার দিব। এটা নিবে কিনা জানি না, সবসময় সবকিছু নেয় না। আচ্ছা এটা নিয়েছে, যদি নিয়ে থাকে আমরা এটা না দিয়ে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা চাইলে এটা দিতে পারি, এটা সুন্দর দেখা যাবে আশা করি। আশা করি এটা 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 দিয়ে দেখি, এটা বেটার রেজাল্ট আসবে। ওকে, আমরা এটাকে ট্যাব প্রেস করলাম, ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট। ওকে ডান, আমাদের একটা বেটার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, অর্থাৎ আমরা এটার কালার চেঞ্জ করে দিব। বেটার কিছু নিয়ে এসে ট্রাই করি, চলে। দেখি কোনটা কোনটা অনেক সুন্দর দেখা যায়, এটা দিয়ে দেখি কি অবস্থা। এটা খুব বেশি সুন্দর লাগতেছে না। আচ্ছা আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি কেমন দেখা যায়। আচ্ছা মিনিট, আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি। CANDY ক্যান্ডি, ক্যান্ডি। ওকে ক্যান্ডি, এখান থেকে আমরা চাইলে এটা দিয়ে দেখি কেমন দেখা যায়। এটাকে আমরা ট্যাব ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট, না এটা আমরা দিব না, না দিয়ে আমরা অন্য কিছু দিব, সুন্দর লাগতেছে না। এটা দিয়ে দেখি কি অবস্থা। দুটোতে একই রকম হয়ে যাচ্ছে। আচ্ছা এটা দিই, রংধনুটা। তাও তো সুন্দর দেখা যাচ্ছে না। আচ্ছা এটা থাক, সমস্যা নাই। আমরা একটু দেখা ট্রাই করি। ওকে, এই অবস্থানে আমাদের বিষয়টা থাক, আমরা পরে আমরা যা এডিট করার দরকার পরে এডিট করে নিব। এখন চলেন আমরা একটু আউটপুট যেটা করব সেটা আমরা একটু চেঞ্জ করে দিই। ওয়ান ফেস, এটা অন ফেসে দিলাম। দেওয়ার পরে ইমেজটাকে আমরা ভিডিও করে দিব, এনকোডিং থেকে আমরা MPG4 করে দিব। কে বুঝি না এ পর্যন্ত বলেন? যদি না বুঝে থাকেন আমি বিশদ বোঝানোর ট্রাই করবো, তারপরে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে এসে আমরা কালার ম্যানেজমেন্টে আসব, এখান থেকে মিডিয়াম হাই কন্ট্রাস্ট, নামটাকে মিডিয়াম হাই কন্ট্রাস্ট করে দিব। দেওয়ার পর আমরা চাইলে এটাকে কমাই দিতে পারি। এমন থাক, এমন একটা রেজাল্ট থাক। দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আমরা এখন
এটাকে রেন্ডার করতে পারি, রেন্ডার অ্যানিমেশন, রেন্ডার হোক। একটু সময় নেবে রেন্ডার হতে, বুঝছেন? সেভাবে কাজ করতে হবে, অনেকটা সময় নেবে। ওকে, আমাদের এটা রেন্ডার করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এটা অন ফেস ছিল, এখন আমরা এডিট মোডে যাব, যাওয়ার পরে আমরা একটা সাবডিভাইড দিব। সাবডিভাইড দিলে কি হবে দেখেন, এখন আমরা যেটা করব এখান থেকে ডিলিট ব্রেক, ব্রেক, রেজাল্ট চেঞ্জ হবে। মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু। দেখেন রেজাল্টটা চেঞ্জ হয়ে কেমন হয়ে যায়, জাস্ট একটু রেজাল্টটা দেখবেন। ওকে ফাইন, রেজাল্টটা চেঞ্জ কি বোঝা যাচ্ছে না? দেখেন এটা কিন্তু ভেঙে যাবে, এর কারণে হয়তো বোঝা যাচ্ছে না যে অ্যানিমেশনের কারণে। আচ্ছা এখান থেকে এটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? যখন আমরা করবো দেখেন, আমরা তখন তো রেজাল্টটা এমন ছিল। আচ্ছা ওকে ফাইন, এটাতে আমরা যদি ডিলিট করে দিই, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এটা 100% মানতে হবে। 4 ফেজ যখন আসবে অবশ্যই এটা ভেঙে যাবে। আচ্ছা আরেকটু এক্সপেরিমেন্ট করে দেখি। দেখি তাহলে আমি মেন রেজাল্টটা পাবো। মেন রেজাল্ট যদি আমি এখান থেকে না পাই তাহলে তো এটা চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, দেখি এখন। না আমি ওই রেজাল্টটা পাচ্ছি না, তাহলে আমার যেটা করতে হবে এটাকে ডিলিট করে দিতে হবে। দিয়ে আমরা যেটা করব, সেম একটা নিয়ে আসবো, S5 GZ5। ওকে ফাইন, আমরা কিন্তু সেম রেজাল্টটাই পাবো। ওকে, ট্যাব আমরা সাবডিভাইড করে দিলাম। এখন আমরা এটাকে যেটা করব, আমাদের যে কালারটা ছিল এই কালারটা নিয়ে এসে ট্রাই করব। এই যে এই কালারটা নিয়ে এসে ট্রাই করব। ওকে, আমাদের কালারটা চলে আসছে, এখন দেখি। আচ্ছা ডিলিট ব্রেক, ব্রেক অল ডাইনামিক্স। রেজাল্টটা তো আসার কথা, কিন্তু রেজাল্টটা কেন আসতেছে না? অবশ্যই রেজাল্ট আসার কথা। আচ্ছা একটু সময় নেই, দেখি আমাদের রেজাল্টটা কি বলে। এখানে যাই, ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, রেজাল্ট কিভাবে আসবে? আমরা তো ওয়ান ভার্টেক্স 1 2 3 4 এখানে আসলাম, 1 অ্যাসাইন করে দিলাম, তারপরে ট্যাব দিলাম, এখানে আসলাম, আমরা প্লট সিমুলেশনে যাব। প্লট সিমুলেশনে আসার পরে আমরা যেটা করব, সেলফ পজিশনটা অন করে দিব,
দিয়ে পিন গ্রুপ, এখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করে দিব। দেখি এখন রেজাল্টটা কি আসে। ওকে, আমরা কি করলাম একটু দেখি। সেলফ পলিউশন, ওকে, দেখি রেজাল্টটা কি আসে। 100% আমার রেজাল্ট আসতে হবে, এই হচ্ছে কথা। ওকে, নিচে চলে যাচ্ছে। ও ও আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করি নাই আমি। সেটা হচ্ছে, এটা তো দিলাম, এখন আমরা পলিউশন দিব। পলিউশন, দেখি এখন কি রেজাল্ট আসে একটু দেখি। ওকে, ডান। চেঞ্জ কিন্তু আসছে, দেখছেন চেঞ্জ আসছে। আমরা এই রেজাল্টে যাচ্ছিলাম। ওকে ফাইন, গুড, ইটস আ ভেরি গুড। আমি এই রেজাল্টে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি জাস্ট এই রেজাল্টে যাচ্ছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে রেন্ডার করব। এখান থেকে আমরা একটা করেছি, এখন ফুল ফেস রেন্ডার করে দেব। ব্যাস, আমাদের সুন্দর রেজাল্ট। তো আমাদের এটা রেন্ডার করা শেষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন ফোর ফেস ছিল। হুম, এখন আমরা যেটা করবো আরেকটা সাবডিভাইড করবো। এখন আমাদের 16 ফেস হয়ে গেল, দেখেন 1 2 3 4, 1 2 3 4, 4 4 16 ফেস। ওকে, এখন আমরা যেটা করব, আবারও আমরা ডিলিট ব্যাক ব্যাক, আমরা ব্যাক করবো। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, হ্যাঁ, ধৈর্য না থাকলে কিন্তু এটা সুন্দরভাবে করা সম্ভব না, কখনোই পসিবল না। অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। এখন দেখেন রেজাল্টটা কি আসছে। এখানে গেলে আমরা রেজাল্ট দেখতে পাবো, দেখছেন। এখানে আসলে আমরা রেজাল্টটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে এই যে 16 ফেসে গিয়ে আমরা একটা রেন্ডার করব, রেন্ডার অ্যানিমেশন, ঠিক আছে। তো আমাদের এ পর্যন্ত রেন্ডার করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আবারও ট্যাব দিব, ট্যাব দিয়ে আমরা হচ্ছে গিয়ে আবারও সাবডিভাইড করব। সাবডিভাইড করলে হবে কি, দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা 64 ফেস হয়ে গেল। এখন আমরা ট্যাব আউট করে দিলাম। হ্যাঁ, এটাকে ট্যাব আউট করে দিয়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে ডিলিট ব্যাক ব্যাক করে দিব। তাহলে আমাদের বেটার রেজাল্টটা চলে আসবে। মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটাকে, স্কিপ করবেন না, স্কিপ করা যাবে না। মনোযোগ সহকারে দেখে স্টেপ বাই স্টেপ করবেন, আশা করি ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আউটপুটে যাব। আউটপুটে যাওয়ার পরে আমরা এখানে 64 ফেসে চলে যাব। 64 ফেসে আসার পরে এই যে আমাদের 64 ফেসের রেজাল্ট চলে এসেছে। এখন আমরা কি করব, এখন আমরা রেন্ডার, রেন্ডার অ্যানিমেশন, এখন আমরা এখান থেকে অ্যানিমেশন রেন্ডার করে দিব। ওকে, তো আমাদের এটার রেন্ডার শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আরো একটা সাবডিভাইড দিব। সাবডিভাইড দিলে হবে কি, আচ্ছা আগে আমরা সাবডিভাইড দেওয়ার পর এখান থেকে ডিলিট ব্যাক ব্যাক, আমরা ব্যাক করে নিই, তাহলে একটা বেটার রেজাল্ট পাবো আশা করি। এভাবে অহরহ আপনারা সিমুলেশন তৈরি করে আপনার শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। দেখেন সুন্দর একটা রেজাল্ট আসছে, দেখছেন। ব্যাস,
এখন যেটা হবে সেটা হচ্ছে আউটপুটে যাব। আমরা 64 পেজ 256 পেজ, হ্যাঁ, এটা 256 পেজে চলে আসলো। এখন আমরা রেন্ডার করে দিব সুন্দর একটা বেটার রেজাল্ট আনার জন্য। এভাবে আপনারা তৈরি করবেন, সুন্দর কিছু হবে আশা করি। আচ্ছা যাই হোক, এটাকে এখন রেন্ডার করা শেষ হোক, তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ওকে ফাইন, এটা রেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাব দিয়ে আরো একবার আমরা সাবডিভাইড করব। সাবডিভাইড করলে কি হবে, রেজাল্ট অবশ্যই বেটার কিছু রেজাল্ট আসবে। আমরা এখানে আসার পরে এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিট বেক বেক। সুন্দরভাবে আমরা বেক করে নিয়েছি। তো আমাদের বেক করতে একটু সময় লাগতেছে, আমরা ধৈর্য সহকারে আমরা কাজগুলা করব। ওকে, কেউ অধৈর্য হব না। এখন আমরা যদি রেজাল্ট দেখি, এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা শেড স্মুথ দিতে পারি, অথবা এখানে আসেন, হ্যাঁ শেড স্মুথ দিতে পারি। এখন দেখি রেজাল্টটা কি আসে। ইয়েস, নাইস রেজাল্ট, নাইস রেজাল্ট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আউটপুটে আসব, এখানে আসব, 1024 রেন্ডার করে দিব। এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? না বুঝলে আমি বারবার বারবার হাজারবার বোঝানোর ট্রাই করবো বা বোঝাবো। বুঝে যেতে হবে, শিখে যেতে হবে। ওকে, রেন্ডার। ওকে, আমাদের এ পর্যন্ত রেন্ডার করা শেষ। এখন আমরা যেটা করব, ট্যাবে যাই, এ আরো একবার আমরা সাবডিভাইড করব। সাবডিভাইড করে এখন আমরা এখানে আসব, এই যে ডিলিট বেক বেক। এখন আমরা বেক করব, একটু সময় নেবে বেক করতে, সময়ের সাথে সাথে আমরা বেক করে ফেলবো। দেখা যাক কতটুকু সময় নেয়। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। ওকে, এখন আমরা দেখি কি রেজাল্ট আসে। ঠিক আছে, আমরা একটা রেজাল্ট আনতে পেরেছি। ওকে ফাইন, আমাদের এই রেজাল্টটা আপাতত থাক। আমরা এখন এখানে আসব, এসে আমরা লাস্ট 4096, এখন আমরা রেন্ডার করে, সরি রেন্ডার ইমেজ দিয়েছি, রেন্ডার অ্যানিমেশন করব। রেন্ডার অ্যানিমেশন। ওকে ফাইন। ওকে, আমাদের রেন্ডার করা শেষ। এখন আমরা রেজাল্ট দেখব। ওকে, এটাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিব, নতুন করে আমরা আরেকটা করব। ডিলিট করে যদি দিই, আমরা এখান থেকে অ্যাড ম্যাশ, এখান থেকে আমরা নিব প্লেন এস 6, আগে 5 নিয়েছিলাম, এখন 6G5। ওকে ডান। আমরা এখানে রেখে এখন যেটা করব, ট্যাবে যাব, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সাবডিভাইড করব। সাবডিভাইড এখানে আমরা দিব ধরেন 32 টাইম। ওকে, এখন আমরা যেটা করব, ট্যাবে আসবো, 1 2 3 শিফট 7 এ যাব, এটা এটা এই চারটা ধরে আমরা এখানে এসে আমরা একটা নিয়ে এখানে অ্যাসাইন করে দিব। এখানে ট্যাব এন্ড আউট, এখানে আসার পরে আমরা এখানে আসবো, এখানে এসে ক্লক সিমুলেশন দিব। দেওয়ার পর ক্লকটাকে ওপেন করে আমরা যেটা করব সেটা হচ্ছে সেলফ কোলেশন করে দিব, আর এখান থেকে গ্রুপটাকে অ্যাসাইন করে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে
এটা থাক, এটা এখন সলিউশন দিব। সলিউশন দেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে 0.75 করে দিব। এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসতেছে। এটা কিন্তু একবার স্লো আসতেছে, স্লো আসতেছে। ওকে, এখন আমরা 120 পর্যন্ত রাখলাম। এখানে আসার পরে বেকল ডাইনামিক্স, ওকে, ডাইমেনশন আমরা এখান থেকে এত স্লো কেন আসতেছে? ওকে, এটাকে আমরা একটু কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই, অ্যাড ম্যাশ আর একটা স্প্যান নিই, এটাকে GG10। ফাইন, এটাকে এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে সফট বডি সিমুলেশন। সফট বডি সিমুলেশন দিয়ে এখান থেকে 120 করে দিব। দেওয়ার পরে আমরা এজ রাখবো, এজের মধ্যে এসে এখানে 0.99 করে দিব, আর এটাকে 0.99 করে দিব, আর ডাম্পিং 1 করে দিব। দেখি আমাদের রেজাল্টটা কি আসে। Oh my goodness, 0.5 থাক। ওকে ফাইন, ওকে, আমরা এটা যেটা করব, এটা অন করে দিই, ডাম্পিং ফিল্ডটাকে অন করে দিই, সলিউশন এটাকে 0.75 করে দিই। এখন দেখি রেজাল্ট কি আসে। এই রেজাল্টটা কেন আসছে বুঝতেছি না। ওকে, এখন আমরা দেখি আমাদের রেজাল্টটা কি আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্ট। যদি আমরা 0 থেকে আসি, দেখা ট্রাই করি, আমরা এতটুকু দেখতে পাবো, আমাদের 120। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করব, এটাকে আমরা অবজেক্টে গিয়ে শেড স্মুথ দিব। কইসে শেড স্মুথ, শেড স্মুথ দিলে আমাদের রেজাল্টটা সুন্দরভাবে চলে আসবে। 0, আচ্ছা 120 না দিয়ে এখানে আমি 90 দিই। আচ্ছা, এখান থেকে এখন আমি 90 দিয়ে বেক অল ডাইনামিক্স করে দিলাম। দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে। প্রিমিয়ার প্রোতে গিয়ে আমরা সম্পূর্ণ এডিট করা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো মিস করলে তো অনেক কিছু শিখতে পারবেন না, তাই না? এখন আমরা শর্টসে যাব, ওটা না, ইয়েস শর্টসে যাব। শর্টসে যাওয়ার পরে আমরা যেটা করব, দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, আপাতত আমরা এগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে, এটা এই অবস্থানে থাক, এটাও বাদ। আচ্ছা, এখন আমরা যেটা নিয়েছিলাম সেটা আনা ট্রাই করি। এই যে 1 4 16 64 এইগুলো আনা ট্রাই করি আমরা, অর্থাৎ অন ফেস, ফুল ফেস, 16 ফেস, 64 ফেস, 256 ফেস, তারপরে 1024,
তারপরে 4096। ওকে, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এটা চেঞ্জ করে দিব। ওয়ান ফেস, তারপরে আসবো আমরা এখানে, এটাকে নিয়ে যাব এখানে, এটাকে এখানে, এখানে 4 ফেস। আমরা স্টেপ বাই স্টেপ করার ট্রাই করব। এখান থেকে চলে যাবে এটা হবে 16 ফেস, ঠিক আছে। তারপরে চলে আসবে এখানে, এখানে আসার পরে এটাতে 64 ফেস, 64 ফেস। তারপরে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি, ভি। ওকে, ডান। এখন আমরা ভিভি করে নিলাম কেন দেখেন, এখান থেকে আমরা এখন দিব 256 ফেস। তারপরে এখানে আসব, আমরা করে দিব 1024 ফেস। এখান থেকে করে দিব 4096 ফেস। এখন দেখেন আমাদের সুন্দরভাবে প্রত্যেকটা হয়ে গিয়েছে। ওকে, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাউন্ডটাকে আনতে হবে, ঠিক আছে। ওকে, এটা না, আমরা এটাকে আমি এটাকে নয়, সেল বডি ক্লথ। আচ্ছা, আমরা দেখি অন্য কোনো সাউন্ড পাই কিনা। আমরা এখান থেকে একটু দেখা ট্রাই করি। আমরা সাউন্ডটাকে আনতে হবে আমাদের। মিউজিক, মিউজিক। এটাও নয়, ফাইন। থ্রি, আমরা এখান থেকে থ্রিটাকে নিয়ে আসবো। এই যে থ্রি, এটাকে এনে আমরা এখানে দিব। ওকে, ফাইন। তাহলে আমরা এখান থেকে কেটে নিতে পারবো। এইদিকে একটু যাবে, হ্যাঁ, একটু এইদিকে আসবে, তাহলে আমরা সুন্দর একটা রেজাল্ট পাবো। ব্যাস। ওকে, এখন আমরা যেটা করবো এটাকে নিব। আচ্ছা, সবগুলো আমরা একটু কেটে নিই। এই কেটে নিলাম, কেটে নিই, সবগুলো কেটে নিই। হ্যাঁ, কেটে নিলে আমাদের সুবিধা হবে। কেটে নিলে সুবিধা হবে কি? ওকে, দেখেন কি সুবিধা হয়। ওকে, এখন আমরা এটাকে নিয়ে আসবো।
অর্থাৎ কি হবে, মাপটা একটু এদিকে যাবে। ওকে, আচ্ছা ওকে, এখান থেকে পারফেক্ট। এবার এখানে আসবে, এটা এখানে অর্থাৎ এটা এতটুকু সরে যাবে, দেখি। ওকে ডান। এখন এটা আসবে, এতটুকু দূরে নিয়ে যেতে হবে। আর একটু দূরে যাবে, আর একটু দূরে যাবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর দূরে। ওকে, আমাদের দেখি রেজাল্ট কি আসলো, দেখা যাক। আশা করি ভালো রেজাল্টই আসবে। ওকে ডান, আমাদের রেজাল্ট চলে এসেছে। এখন আমরা সেভ করব এখান থেকে। দেখেন এখান থেকে এই নিলাম, এটা যেহেতু ক্লক সিমুলেশন, আমরা 22, 23, 24, 25, এখন 26, 26 আমরা এটা সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেলাম। ওকে ডান, আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমরা যদি এটাকে কেটে দিই, ডোন্ট সেভ দিয়ে কেটে দিই। আচ্ছা ফাইন, এ পর্যন্ত কে কে বুঝি নাই বলেন? আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি ততটুকু কে কে বুঝি নাই বলেন? আমি বিশদ বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? এর পরবর্তী পার্টে পরবর্তীটুকু নিয়ে আসবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।